হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এসআর ঋতু। কাটাকুটিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো? কি সব কেটে রেখেছি, এগুলো দিয়ে কি রান্না হতে পারে? ঠিক ধরেছো তোমরা, যে চিকেন। আর চিকেন রান্না করতে হবে, কিন্তু শরীরটা বেশি ভালো লাগছে না, তাই খুব শর্টকাট চিকেন করব। দেখো, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একসাথে আমি সব নিয়ে নিয়েছি। একবারে মেখে ঝুঁকে বসিয়ে দেবো। শরীরটা ভালো নেই বলে আজ খুব সিম্পলভাবে করতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, চিকেন বা মাটন খুব যত্ন নিয়ে আমি রান্না করি, কিন্তু আজকে শরীর ভীষণ ক্লান্ত লাগছে, একটু অসুবিধে আছে শরীরে, তাই যেমন তেমনভাবে রান্না করব। তো যেমন তেমনভাবে করব বলেই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি। দেখো, যেমন তেমনভাবে আজকের চিকেন। তো চলো, আর দেরি নয়, শুরু করে দিচ্ছি এসআর ঋতুর আজকে কিচেনে রান্না হতে চলছে চিকেন, সিম্পল, একদম ঝটপট। তো আর দেরি নয়। তো এখন দেখছো কি দিয়ে দিলাম? সর্ষের তেল দিয়ে দিলাম। একদম সর্ষের তেল দিয়ে মেখে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দেব। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সব চিকেনের পিসগুলো। সব চিকেনের পিসগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একদম মাখিয়ে নেব। দেখো, খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। রান্না হতে চলেছে যেমন তেমন চিকেন। তার জন্য কোনো আগে থেকে না আলু ফ্রাই করেছি, না রসুন সম্বার দিয়েছি, কষিয়েছি, কিচ্ছুটি নয়। একদম যেমন তেমন যেমন তেমন চিকেন। দেখতে পাচ্ছ সমস্ত শব্দ হচ্ছে জল নাড়ার। খুব হাত ধুতে হয় বন্ধু, হাত না ধুলে পারি না খুব, তাই জন্য জলের শব্দটাও তোমরা পেলে। দেখো, আজকে বললাম না শরীরটা ভালো নেই। তো চলো স্টার্ট করে দিচ্ছি ওভেনটাকে অন করে। দেখো, গ্যাস ওভেন অন হয়ে গেল, বসে গেল কড়া। দিয়ে দিচ্ছি নুন। মাখার সময় আমি নুনটা দিইনি, কারণ নুন দিলেই জলটা কেটে যায়, জল বেরিয়ে যায়। তো জলটা যাতে না বেরোয় সেজন্য আমি কিন্তু নুনটা পরে দিয়েছি। তো এই সেই যেমন তেমন চিকেন রান্না হচ্ছে। দেখো, সবই আজকে আস্ত আস্ত। পেঁয়াজ, এই দেখো পেঁয়াজও আস্ত। রসুনগুলো তো দেখিয়েছিলে, এই দেখো রসুন কোথায় গেল? রসুনটা এই যে গুলিয়ে যাচ্ছে, এই যে রসুন। টমেটোগুলো বড় করে পিস, কোনো পেস্ট নেই মশলার, জিরের গুঁড়ো রয়েছে শুধু। রান্না হচ্ছে জবরদস্ত যেমন তেমন চিকেন। দেখো সুন্দর কালারটা এসছে, তোমরাই দেখলে। হাতে মেখে সব কিছু গোটা গোটা বসিয়ে দিয়েছি। বললাম না আজকে শরীরটা ভালো নেই, রান্না বান্নারও তো একটা মুড লাগে বলো। তো আজকে যেমন তেমন ভাবে করছি বলে সব কিছুই দিয়েছি। দেখো, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই পর্যন্ত রান্নায় কিন্তু জল দেওয়া হয়নি, বাটা মশলাও ছিল না, তোমরা দেখতে পেয়েছো।
তো দেখতে হবে একটা পিস মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো, এইভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আজকে কষা কষাই হবে। দেখতে হবে, আমি আলুটাও তো ভেজে দিইনি, তো আলুটাও সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখা দরকার। এই দেখো, আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো গরম গরম খেতে হলে জল দিয়ে টেস্ট নষ্ট করবো কেন বলো? হুম। তো এইভাবেই যা রেডি হয়ে গেছে, দেখো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, ভাত বলো, রুটি, পরোটা, নান, সব কিছুতে খাওয়ার মতনই কিন্তু হয়ে গেছে। তোমরা কখনো মাংসতে গোটা পেঁয়াজ দিয়ে খেয়েছো? এই দেখো, আমি কিন্তু গোটা পেঁয়াজ দিয়েছি, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে বলে আমি কিন্তু সবার জন্য না হলেও আমার জন্য কিন্তু একটা গোটা পেঁয়াজ দিয়ে থাকি। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানিও। শরীর খারাপ নিয়ে ভিডিওটি তৈরি করলাম আর পুরোটা শেয়ারও করে দিলাম তোমাদের সাথে। গল্পও হচ্ছে, রান্নাও হচ্ছে, খুব একটা মশলা নেই, তোমরা তো দেখতেই পেলে। তেলের পরিমাণও খুব বেশি নেই। এইরকমভাবে চিকেন কিন্তু যেমন তেমন চিকেনের কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো রান্নাটা শেষ অবধি দেখা যাক কি হচ্ছে। আরেকটি কথা বলার ফ্রেন্ডস, দেখো, যদি সব আমি ভেজে করতাম তাহলে কিন্তু জল দিয়ে কষাতে হতো। আর আমি যেহেতু সব মেখে দিয়েছি, তো তার জন্য কি হয়েছে, সেই টমেটো বলো, পেঁয়াজ বলো, সব কিছু থেকে একটা যে জল বেরিয়েছে, সেটা দিয়ে কিন্তু এই দেখো চিকেনের কত বড় বড় পিস, তাই না? সবই কিন্তু, লেগ পিসটাও কত বড়, কিন্তু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাই হলো হাতে মাখা যেমন তেমন চিকেনের কামাল। তো ফ্রেন্ডস, দেখো, রান্নাটি তৈরি হয়ে গেছে, একদম খাওয়ার মতন তৈরি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখো, বলেছি রেডি হয়ে গেছে, জল ছাড়া একদম মশলা মাখো মাখো, সব কিছু দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এই দেখো, আমি একদম প্লেটে রেডি করে ফেলেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফ্রেন্ডস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।